তরুণদের রাজনীতি নিয়ে কি ভাবছেন? জন জেনজি বা তার আশেপাশের জেনারেশনের কাউকে দরকার। মানে শুধু তরুণ না, সবার মাধ্যমেই সম্ভব দেশ বদলানো। যারা তরুণরা আছি তারা ইতিমধ্যে বিভিন্ন দলের বা বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন বা স্বতন্ত্র প্রার্থী তাদের ইশতেহারগুলো দেখছি। ইন ফিউচার যে সরকার ইন্টারিমের পরবর্তী যে সরকার আসবে আমরা তাদের কাছেও আশা রাখবো এই যে সংস্কারের যে গতিটা আমরা দেখতে পাচ্ছি এটি চলমান থাকবে। নির্বাচন আসলেই দেশের সবচেয়ে বড় সংসদ বসে চায়ের দোকানে। কে আসছে কে যাবে, দেশ যাচ্ছে কোন পথে, সব আলোচনা হয় এই সংসদে। চলুন জেনে নেওয়া যাক এই সংসদের সদস্যরা কি ভাবছেন। তরুণদের রাজনীতি নিয়ে কি ভাবছেন? তরুণদের রাজনীতিতে এবারের পার্টিসিপেশন তুলনামূলক গত প্রত্যেকবারের চেয়ে বেশি। বলতে গেলে আমি এইবার এই প্রথম ভোটার হওয়ার সুযোগ পেয়েছি। তো পার্টিসিপেশনটা অ্যাপ্রিসিয়েট করার মতো, কারণ হচ্ছে আমরা যারা এখন জেনজি বলতেছে যাদেরকে, তাদের পালস বুঝতে হলে একজন জেনজি বা তার আশেপাশের জেনারেশনের কাউকে দরকার। তো অনেক ওল্ড যারা, তাদের হয়তো ইকোনমিক বেনিফিটস কিংবা ন্যাশনাল অনেক বেনিফিটস আনার চিন্তা ভাবনা বা পরিকল্পনা থাকতে পারে, বাট মাইন্ডসেটের যে ব্যাপারটা, আমরা একটা হিউজ পপুলেশন হচ্ছে যে তরুণ, তো এদের পালস বোঝা বা এরা কি চাচ্ছে সেই জিনিসটা যদি সংসদে এমন কেউ থাকে যে কিনা বুঝতে পারছে এবং সেই অনুযায়ী হচ্ছে যে দেশের ল পলিসি চলছে এবং ফেভারে থাকতেছে, এই জিনিসটা খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো। বৃদ্ধরা যারা আছে, আমাদের মুরব্বীরা যারা আছে, সবারই আমাদের সচেতন হওয়া প্রয়োজন। নিয়ম কানুন সবকিছু মেনে চললে, মানে শুধু তরুণ না, সবার মাধ্যমেই সম্ভব দেশ বদলানো। আপনার বয়স কত? আমার বয়স বর্তমানে 21। তো আপনি একজন ভোটার। ভোট দিলে কি আদৌ কোনো পরিবর্তন হবে কি? আচ্ছা, আমরা তো অবশ্যই এখন দেখছি যে নির্বাচনী প্রচারণা ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং আমরা যারা তরুণরা আছি তারা ইতিমধ্যে বিভিন্ন দলের বা বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন বা স্বতন্ত্র প্রার্থী তাদের ইশতেহারগুলো দেখছি তারা কি বিভিন্ন পলিসি আনতে চাচ্ছেন বা যদি আরও স্পেসিফিকলি বলি তারা জেনজি সেন্ট্রিক কী কী পলিসি আনতে চাচ্ছেন। তো এই ক্ষেত্রে আমরা আমাদের নিজস্ব যে পলিসিগুলো আমাদের সাথে যায় বা আমাদের জন্য ইন ফিউচারে যে আমাদের যে কোনো আকাঙ্ক্ষাকে এক্সেলারেট করছে, তো সেই সব যেগুলো ইশতেহার রয়েছে সেগুলোকে আমরা প্রায়োরিটি দিচ্ছি বেশি। এবং আমাদের যে জুলাই পরবর্তীতে যে একটা আকাঙ্ক্ষা ছিল সব কিছুতে স্বচ্ছতা, আমরা চাইবো এমন কোনো সরকার আসুক যারা সব কিছুতে স্বচ্ছতা বজায় রাখবে এবং আমাদের যে তরুণরা এবং আমাদের যে পলিসিতে যে আমরা চেঞ্জটা চেয়েছিলাম সেই চেঞ্জটার সম্পূর্ণ ইমপ্লিমেন্টেশন করবে। ইন ফিউচার যে সরকার ইন্টারিমের পরবর্তী যে সরকার আসবে আমরা তাদের কাছেও আশা রাখবো এই যে সংস্কারের যে গতিটা আমরা দেখতে পাচ্ছি এটি চলমান থাকবে।